প্রত্যেকটা মানুষের জীবনেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এর দিনেই প্রেমের আবির্ভাব হয়েই থাকে, কখনো কম, কখনো বা বেশি। কিন্তু স্কুল প্রেমটা একটু অন্যরকম, তাই না? অনেকটা ওই টকঝাল মিষ্টি কুল মাখার মতো। তবে আজ যে গল্পটা শোনাবো সেটা অনেকটা ভিন্ন ধরনের। তার আগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। ভালোবাসার চোরা আম্বলের একটাই থেরাপি, লাভ থেরাপি। গল্প প্রযোজনায় ও প্রধান চরিত্রে আমি সুপ্রীতি। কাল সরস্বতী পুজো। স্কুলে শেষ মুহূর্তে সাজানোর কাজ চলছে। এরপর তো আবার ঠাকুর আনতে যেতে হবে। মুহূর্তেই একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেখি 5টা 10 বাজে। ও নো, 5টা 10 বেজে গেল। কখন যে বেরোবে সব কে জানে। বেরোলাম ঠাকুর আনার উদ্দেশ্যে। উফ, কি ভিড়টাই না হয়েছে আজকে, বাবারে। আমরা আর ভিতরে গেলাম না, বাইরেই দাঁড়ালাম। ঠাকুরটা অপূর্ব সুন্দর হয়েছে, তাই দেখছি অবাক হয়ে। হঠাৎ থেকে একটা ছেলে পাশে দাঁড়িয়ে। এ কি রে বাবা, সবাই এমন বোকার মতো হাসছে কেন? ও নো, ওর ঘড়িতে যে আমার ওড়নাটা আটকে গেছে। পিয়াসাটাও না খুব বদ। আগে বলবে তো। কি রে, আগে বলতে পারলি না? কি অস্বস্তিকর ব্যাপার বলতো। ওড়নাটা ছাড়িয়ে দিলাম, সে চলে গেল। আবার ফিরে এলো পিয়াসার কাছে। কি যেন কথা বলছে ওরা। যাক বাবা, ওসব ভেবে আমার কাজ নেই, যা ইচ্ছা করুক গে। আমরা ঠাকুর নিয়ে স্কুলে ফিরলাম। ফোনটা অফ করে ব্যাগেই রেখে গিয়েছিলাম। ইস, মা মনে হয় অনেকবার ফোন করেছে। দেখি তো একটা কল ব্যাক করে। হ্যালো মামনি, হ্যাঁ মা, ফোন করেছিলে? কোথায় আছিস রে? এখনো তোর কাজ মেটেনি নাকি? কখন ফিরবি তুই? আরে, এই তো মা, হয়ে গেছে, আমি ফিরছি, তুমি আর চিন্তা করো না। একটা আননোন নাম্বার থেকে কনস্ট্যান্ট ফোন আসছে। মা, আমি টোটো পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি এখন। মার ফোনটা সবে মাত্র রেখেছি, দেখি আবার সেই আননোন নাম্বার থেকে কল। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আর এতবার ধরে ফোনই বা করছেন কেন আপনি? আমি রাজ বলছি। কে রাজ? আমি কোনো রাজ টাজকে চিনি না। রং নাম্বার ভেবে ফোনটা রাখতে যাব, তখনই বলে উঠল, এই তো একটু আগে যে দেখা হলো আমাদের। আমাদের দেখা মানে? কি বলছেনটা কি আপনি? আরে এই তো একটু আগে আপনার যৌনাটা আমার ঘড়িতে। ওয়েট ওয়েট, আপনি ওই ছেলেটা? আমাকে কেন ফোন করেছেন? আর বাই দা ওয়ে, আমার নাম্বারটা কোথায় পেলেন আপনি? ওটা তো বলা যাবে না। ভেরি গুড, আমি জানতে চাই না। আবার ফোন। কি হলোটা কি আপনার? আমি কিন্তু বাড়ি ঢুকছি, প্লিজ আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না। বলেই আবার ফোনটা কেটে দিলাম। বাড়ি ঢুকেই মাকে ডাকতে লাগলাম। মা, ও মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও তো। আর বাবা এখনো আসেনি? না রে, বাবা ফেরেনি এখনো, লেট হবে, একটা স্পেশাল ডিউটি আছে। আচ্ছা ঠিক আছে, বাবা এলে ডাকবে কিন্তু আমাকে। সকাল থেকে একবারও দেখা হলো না। হ্যাঁ, আমি সকালে ডেকে দেবো। শোন না মামনি, তোকে খুব ডিস্টার্ব দেখাচ্ছে রে, কিছু হয়েছে? না গো মা, সারাদিন খুব দৌড়ঝাঁপ হয়েছে না, ওই জন্য হয়তো এত টায়ার্ড লাগছে। আমি বরং গিয়ে শুয়ে পড়ি, বুঝলে? আসলে আজকে খুব ঘোরাঘুরি হয়েছে না, তাই হয়তো এরকম মনে হচ্ছে। যা মা, তাড়াতাড়ি আজকে গিয়ে শুয়ে পড়, কালকে আবার সকালে ওঠা রয়েছে। পরদিন সকাল হতেই মা একটা সুন্দর ঢাকাই শাড়ি নিয়ে এসে আমায় পরতে বলল। আজ মায়ের হলুদ শাড়িটা পরে কিন্তু বেশ মানিয়েছে। তখন 9টা বাজে। রেডি হয়ে বেরিয়ে গেলাম স্কুলের রাস্তায়। আবারও দেখি স্কুলের গেটের সামনে সেই ছেলেটা দাঁড়িয়ে। কি চাইছেটা কি ও? আমি চলে যাই ভিতরে, অঞ্জলি দিয়ে আবার বাইরে আসি। আবার দেখি ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে। পিয়াসা এগিয়ে আসে। কি রে, কি দেখছিস বলতো অমন করে? আরে আর বলিস না, কাল যে ছেলেটার সাথে ঠাকুর আনতে গিয়ে ওই ওড়নাতে ঘড়ি আটকে গেছিল না, ওই ছেলেটা ফোন করেছিল জানিস। বাহ, ভালো তো বেশ। তুইও তাহলে ছেলেটার সাথে কথা বলছিস? তুই কি পাগল হলি নাকি? আমি না জেনে ফোনটা রিসিভ করেছিলাম। ও, তাই নাকি? হ্যাঁ তাই, চল এবার, বলে আমরা বেরোচ্ছিলাম একটা রেস্টুরেন্টে খেতে যাব বলে। হঠাৎ থেকে সেই ছেলেটা ফলো করছে বাইকে করে। পিয়াসাকে বললাম ব্যাপারটা। ও বলল, কি কি করবি বলতো? কাকুকে জানাবি নাকি ব্যাপারটা? আমি বারণ করলাম।
এইসব ছোটোখাটো ব্যাপারে বাবাকে সবসময় ডিস্টার্ব করা উচিত না। আর আমার এসব কথা শুনলে বাবা শুধু শুধু টেনশনই করবে, সেই ভেবে ওকে বারণই করলাম। তবে আমার মাইন্ডটা ঠিক করার জন্য ও বলল, তবে যাই বলিস সেটাকে কিন্তু দোষ দেওয়া যায় না, রিয়েলি। কস আজ যা লাগছে না তোকে। পিয়াসা, মার খাবি কিন্তু এবার। আমি গাড়ির ভাড়াটা মিটিয়ে নেমে পড়লাম। ছেলেটিও গেল রেস্টুরেন্টের ভিতরে, বসলো আমাদেরই পাশের একটা চেয়ারে। মাথাটা আর ঠিক রাখতে পারলাম না, গিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, আপনার সমস্যাটা কি বলুন তো? আমাকে এভাবে ফলো করছেন কেন আপনি? না মানে, আমার একটা কথা আপনাকে বলা খুব জরুরি। আহ, কাল থেকে দু চোখের পাতা না একদম এক করতে পারিনি। কি কথা? আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি খুব অবাক হয়ে তাকিয়ে থাকলাম আর বললাম, কত সহজ না ভালোবাসি কথাটা বলা। একদিন দেখা হলো কি না হলো অমনি ভালোবাসি। কতটা জানেন আপনি আমার সম্বন্ধে? আর কী বা জানেন? ভালোবাসা ব্যাপারটা খুব খটোমটো আমার কাছে। আমার সব ফ্রেন্ডসরা রিলেশনশিপে আছে, শুধুমাত্র আমি ছাড়া। কেন জানি না আমি ঠিক এই ব্যাপারটাতে খুব একটা কমফোর্টেবল ঠিক নই। আছে, সব বুঝলাম, কিন্তু আমরা তো ভালো বন্ধু হতে পারি। আর আজ তো সরস্বতী পুজো, তাই না? কত বন্ধুরাই তো একসাথে ঘুরতে গেছে। আমরা না হয় একসাথে খাওয়া দাওয়াটুকু করলাম। আর তোমরা তো এখানে খেতেই এসেছিলে। আমি যদি তোমাদের সাথে জয়েন করি এখানে, তাহলে কি খুব সমস্যা হবে তোমাদের? না, তা নেই, তবে আপনি ওই চেয়ারটাতেই বসুন। আচ্ছা বেশ, তাই হোক। তবে একটাই রিকোয়েস্ট প্লিজ, আপনিটাকে যদি বাদ দিয়ে এবার তুমি করা যেত। আচ্ছা ঠিক আছে, তাই। পিয়াসা বলল ও ওয়াশরুমে যাবে, আর বলেই উঠতে গিয়েই ধপাস করে গিয়ে পড়ল রাজের উপর। রাজ তো সঙ্গে সঙ্গে উঠে কোথাও লেগেছে কিনা জিজ্ঞাসা করলো, আর ওকে উঠতেও সাহায্য করলো। আমার ব্যাপারটা ভালো লাগলো যে ও মেয়েদের এতটা সম্মান করে। আমাদের খাবারটা এলো, সবাই খেয়ে বাড়ি ফিরলাম। কি জানি আজ মনের ভিতরটা কেমন যেন একটা হচ্ছে। কোনোদিনও বাবা ছাড়া এতক্ষণ ধরে কোনো ছেলের সাথে কথা বলিনি। সব বান্ধবীরা রিলেশনশিপে আছে জেনেও আমি নিজেকে এসবের মধ্যে জড়িয়ে পড়তে দিইনি কখনো। অবশ্য এতটা সাহস নিয়ে কোনো ছেলে আমার সাথে কথাও বলতে আসেনি। বাড়ি এসে আজ আর বাবার সাথে গল্প করা হয়নি। সোজা রুমে এসে গাটা এলিয়ে দিলাম বিছানায়। পিয়াসাকে ফোন করতে যাব, হঠাৎ দেখি রাজ ফোন করেছে। হ্যাঁ বলুন। বাড়ি ঢুকেছো? আরে একটা কি ফোন করে দেওয়া যেত না? না, আসলে আপনাকে ফোন করব। আরে বাবা, এবার তো তুমি বলো। আফটার অল আমরা তো এখন বন্ধু, তাই না? অবশ্য তুমি চাইলে আমাকে তুইও বলতে পারো। আরে না না, তুমিটাই ঠিক আছে। বেশ অনেকক্ষণ কথা হলো আমাদের মধ্যে। মনটা আজ খুব ভালো লাগছে। এই প্রথমবার বাবা মা ছাড়াও কেউ আমায় এতটা কেয়ার করছে। ডিনার কমপ্লিট করে শুতে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অগত্যা প্লেলিস্ট থেকে একটা গান খুঁজে শুনতে লাগলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি ঠিক জানি না। তুই আর একটু